হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে রাত বাজে 12টা। এখন আমরা আলু দিয়ে আর আটা দিয়ে আর ডিম দিয়ে একটা রেসিপি করব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে পাঁচমিশালি মশলা, এখানে হলুদ, এখানে হচ্ছে গুঁড়া মরিচ, এখানে ধনিয়ার গুঁড়া, আর এটা হলো ম্যাগি মশলা, আর এটা হলো লবণ। তো আমি এই যে এবার আমি আলু নিয়ে নিব। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আমার ঘরে আটা ছিল তাই আমি আটা নিয়েছি। আটা দিয়েও অনেক মজা হয়, আমি অনেকবার ট্রাই করেছি। তো আপনারা হচ্ছে আলুর অনুযায়ী আটা নেবেন, যাতে একটু মাখা মাখা হয়। তার জন্য তারপরে আমি একটু বেকিং পাউডার নিয়ে নিব, যাতে একটু মচমচে হয়। তার জন্য এটা না দিলেও হয়, কিন্তু আমি একটু দিয়ে নিই যাতে একটু ভালো হয়, ফুলে আর কি। এই যে দেখুন, আমি মাখিয়ে নিচ্ছি। এটা অনেক ভালোভাবে মাখাতে হবে, যাতে সব মশলা এটার সাথে মিশে যায়। না হলে কিন্তু কিছু জায়গা থাকবে মশলা, কিছু জায়গায় থাকবে না, আর খেয়েও মজা পাওয়া যাবে না। সাথে একটু হালকা একটু পানি নিয়ে নেবেন, সামান্য পরিমাণ পানি নিলেই হবে। মাখা শেষ হয়ে গেল। এখন আমি একটা ডিম নিব। ডিমটা দিলে আরো সুন্দর একটা, ভাজার পর অনেক মজা হয় এটা। তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, আমার বিশ্বাস অনেক মজা পাবেন এটা খেয়ে। এবারে একটু ভালো করে মাখিয়ে নিব, আর কিছুই দিতে হবে না। এবার ফ্রাই প্যানে আপনি তেল দিয়ে, একটু তেলটা বেশি নিতে হবে, তারপরে সুন্দর করে ভাজতে হবে কড়া করে, যাতে লাল লাল হয়। এভাবে করে ভাজবেন। দেখুন গাইস, আমাদের কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে এগুলো সুন্দর করে ছোট ছোট করে, আপনারা চাইলে বড় বড় করেও দিতে পারেন, কিন্তু আমি ছোট ছোট করেই দিই। একটু পাতলা পাতলা করে দিলে আলুটা অনেক সহজেই সেদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি। তুমি কি বানাইতেছো? পাকুড়া? আটা, ডিম, আলু। পাকুড়াতে তো অনেক মশলা দেওয়া হয়, কিন্তু আমি ঘরোয়াভাবে বানালাম। ঘরে যা যা ছিল সেগুলো দিয়ে। ফাইনালি আমার এগুলো বানানো শেষ। এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। তুমি খেয়ে দেখো কেমন হয়েছে, বলো কেমন হয়েছে আমার পাকুড়া বানানো। পাম মারবা না, বুঝছো? মন থেকে বলবা। ভাবছিলাম তো কোনো কিছু বানাতে পারো না, কিন্তু দেখুন না আমার পুচকুটাও কিভাবে তাকিয়ে আছে। তুমি খাবে না? অনেক দারুণ হয়েছে।
থ্যাংক ইউ।